রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। ওয়াজ নসিহত সব হয়েই গেছে, বাকি আছে শুধু দোয়া। যেহেতু শুধু নিজের বাড়িতে এসেছি, মেজে বাপের বাড়ি মানে আমার বাড়ি, শরীর ভালো নেই, গলাটাও খুব চেপে আছে, যাওয়ার মতো না। সেই গোকুলপুরে, তেতুলিয়া গোকুলপুরে 8টা-10টা টাইম ছিল, সেখানে আধা ঘন্টা কাটিয়ে নিলাম। তারা মনে শুনছে না, যেতেই হবে যেতেই হবে। সেই গেলাম, সেখান থেকে একটু করে এখানে এসে, তাতে আমার ভাই বলতেছেন 12টা পর্যন্ত না হবে না, শুধু দোয়া। আমি আজকে ওয়াজ করার অবস্থা নেই, খুব খারাপ। তবু দু একটি কথা বলেই দোয়া হবে। রসুলের মহাব্বতে সন্ধ্যা থেকে শীতের সময় বসে আছে, প্রাণ খুলে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم हलीमा तुझे आओ क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए. अल्लाहुम्मा पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दाद से मिला दे खुदाया. शराबे मोहब्बत पिला दे खुदाया. पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि दीन बिला ईमान बिला पढ़ने के लिए कुरान बिला. जो कुछ देने का था सब कुछ दिलवा दिया. कमली वाली ने बोली ला इलाहा इल्लल्लाह. जो আসমানে মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ. উম্মাত আমরা রাসূলুল্লাহ, বান্দা আমরা তুমি আল্লাহর. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
পড়ছেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম। জোরে বলেন আল্লাহ পাক যেখানে তার নাম লিখেছে পরেই লিখেছে আমার নবীর নাম। এটা হবে না সুবহানাল্লাহ? একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে ঘাস হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যেহেতু বেশি সময় না, দু একটি কথা বলি না শেষ করতে দেবো। অবস্থা খারাপ, বলতে পারতিস নি ওঠে, খুব খারাপ, বিশ্বাস করে। আর এক নেই রোজা এসে গেছে না সামনে, ফাল্গুন মাসে সেটাই তো রোজা। যত সব চোদ্দ মাসের জলসরা ফাল্গুন মাসে এনে ফেলেছে, মা দিয়ে বেঁধেছে, ডবল ডবল হয়ে গেছে। কিন্তু হুজুর তোমার তো খাওয়া হচ্ছে, অসুবিধা দেখি আয় হচ্ছে ঠিক ভাই, কিন্তু শুধু আয় দেখতে হবে, শরীরের ব্যাপার থাকে তো নাকি? হ্যাঁ, তবু একটি কথা বলি, এই যে কলেমাটা আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম। আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে, যেখানে তার নাম লিখেছে পাশেই লিখেছে আমার নবীর নাম। জোরে বলুন, নবীকে আল্লাহ ভালোবাসে না বাসে না? জোরে বলতে হবে। আমরা ওই নবীর উম্মাত না উম্মাত নয়? তো উম্মাত হয়ে নবীকে ভালোবাসি। কেরামবাসী, কেরামবাসী বাবা, কেরাম বলে নবীকে তো ভালোবাসি, তা কেরামবাসী নবীর ভালোবাসি নে, নবীর গলায় ছুরি চালায়, ঠিক না বলো? এইরকম ভালো মুখে বলি নবী নবী, কাজে নয়। ও ভালোবাসার দাম আছে। যারা দুজন প্রেম করে, ও দেখবেন ও বলে তোর জন্য জীবন দেবো, এ বলে আমি তোর জন্য দেবো, বলতে দিয়ে আগে একটা যদি আগে সরিয়ে যায়, পরে বলে সারা ও গেছে কি আমি যাবো। আবার এরকম নজিরও আছে, খবরের কাগজে পাওয়া যায়, দুটোই সারা একসাথে গেছে, ভালোবাসা দেখেছে। তা আপনি নবীকে ভালোবাসে বলছেন, কেমন বাসে? আর আল্লাহ তার হাবিবকে এত ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, প্যার করেছেন। আহা, আল্লাহ পাক তার হাবিব যাতে রাজি হতে, স্বয়ং আল্লাহ তাতে খুশি হয়ে যেতে। জোরে বলেন আর একটু যদি হবে না? আল্লাহ তার হাবিব যাতে রাজি, আর আল্লাহ তাতে খুশি। কত ভালোবাসে নবীকে। নবীর উম্মত হয়ে নবীকে ভালোবাসতে পারলাম না। আহা, এই যে কলেমা, আল্লাহ রাসূল তার সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। যদি হবে না জীবনের থেকে বাসো কি হুজুর, কত বাসে? এই আবু বকরকে আল্লাহ রাসূল বলতে, যাও তো খানায় কাবা শরীফের পাশে গিয়ে কলমার প্রচার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দাওয়াত দাও। যদি হবে না সুবহানাল্লাহ? যে কলেমা আপনি পড়ছেন আমি পড়ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে গিয়ে এই কলেমার দাওয়াত দিচ্ছে। এই মক্কাবাসীরা, তোমরা পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো। আবু বকর সিদ্দিককে বেঈমানের এত মারা মেরেছে, আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়েছে, বেহুশ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক একটু স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে, বাড়িতে আসলেন, বাড়িতে নিয়ে আসা হলো। 3টে দিন বাদে একটু ভালো স্বাভাবিক অবস্থায় যেই ফিরে পেয়েছে, আবু বকর সিদ্দিকের আম্মা জান 1 গ্লাস গরম দুধ নিয়েছে, গরম দুধ। গরম দুধটা নিয়ে আবু বকর সিদ্দিককে দিচ্ছে। বাবা খোকা ছেলে আবু বকর, আমি তোর মা, তোর শরীরটা খুব অসুস্থ ছিল বাবা, বেঈমানেরা তোকে খুব মেরেছে, তোর শরীরটা বড় শরীর। আবু বকর, আমি তোর মা বলছি, এই গরম দুধটা পান করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কি বললেন? আম্মা জান, ও আমি আবু বকর আমার নবীকে এতটা ভালোবাসি, আমার নবীকে আমি আবু বকর আজ 3টে দিন দেখিলাম। মা শোনেন, আমি আবু বকর যত সময় আমার নবীকে না দেখবো, এই গরম দুধ আমি আবু বকর খাবো না। ছেড়ে বলেন গরম দুধ মা এনেছে, বাবা
খোকা খা, আমি তোর মা বলছি। মা আমি খাবো না। কেন? আমি আবু বকর আমার নবীকে খুব ভালোবাসি, আমার নবীকে খুব মহব্বত করি, প্যার করি। আজ 3টে দিন হচ্ছে আমার নবীকে দেখতে পাই না মা। আমি আবু বকর যত সময় আমার নবীকে না দেখবো এই গরম দুধ আমি খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের এই কথা শুনে ওনার আম্মা জান নবীকে খবর দিলেন, হুজুর আপনার সাহাবী আবু বকর। কোন আবু বকর? আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর এই আংটিটা নাও তো। জি হুজুর নিলাম। এই আংটিতে ও শেখরা দোকানে গিয়ে লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি হবে না সুবহানাল্লাহ। কি লিখতে বলেছে? লা ইলাহা। ঘন ঘন দিছে একটু, হ্যাঁ চা লাগবে এখন, খুব ঘন ঘন। কি লিখে আনো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেনি। কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক আংটিটা নিয়ে দৌড় চলে গেছে স্বর্ণকারের দোকানে। ভাই সেখানে স্বর্ণকার, এই আংটিতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বলে কেন? আল্লাহ তাআলা আরশে আজিমে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, জান্নাতের কাছে ডালে ডালে লেখা, পাতায় পাতায় লেখা, ফুলের গায়ে লেখা, সব জায়গায় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাশেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আবু বকর আমার নবীকে এত ভালোবাসি, আল্লাহর নাম থাকবে নবীর নাম থাকবে না, এটা কোনোদিন হয় না। জোরে বলে কি বললে? ও ভাই স্বর্ণকার, এখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে। আংটিটা দিলেন, আংটিটা বড় করে দিয়ে টুকটুক করে নবীর কাছে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আবু বকর, এই নেন আংটিটা আমি নিয়ে এনেছি। আল্লাহ রাসূল এই আংটিটা নিয়ে ঘরে দেখিয়েছেন। ঘর থেকে পার হয়ে নবীর মুখটা খুব গভীর। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে নবী পাক আমাকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলিনি, আমি লিখে এনেছি। আল্লাহ নবী আমার প্রতি রাগ করেছে। বুঝতে পেরেছে। হযরত আবু বকর সিদ্দিক ছুটে চলে গিয়ে আমার নবী পাকের কদম দুখানা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনাকে এতটা ভালোবাসি, আল্লাহর নাম থাকবে আর আপনার নাম থাকবে না, এটা কোনোদিন হয় না। হুজুর আপনাকে ভালোবেসে আপনার নামটা জুড়ে এনেছি। হবে না? আবু বকর এটা ভালো, তুমি আমাকে ভালোবেসে আল্লাহর নামের পাশে আমি আবু বকরের, আল্লাহর নামের পাশে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নামটা লিখে এনেছি, এটা তো ভালো। তবে আমি নবী আমার নামের পাশে হযরত আবু বকর সিদ্দিক এই নামটা কেন লিখে আনলে? জোরে হবে না? সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেল, কেন? আল্লাহ কিসের জন্য? হুজুর আমি তো লিখে দিই, আমি তো শেখরাকে বলেছিলাম ভাই এতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে এই নামটা কে দেখলো? বিশ্বাস করেন আবু বকর সিদ্দিক, সিদ্দিক মানে সত্যবাদী, আবু বকর মিথ্যা বলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিখলো কে? ভেবেছেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। কোথায়? আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল
আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব জানে না, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের এতটুকু ব্যাপারে এতটা খুশি, আমি আল্লাহর নামের পাশ থেকে আমার হাবিবের নামটা মুছে দিতে পারেন না, ফেলে দিতে পারেন না। আমি আল্লাহর পাশে আমার হাবিবের নামটা আবু বকর ভালোবেসে লিখে দিয়েছে, আবু বকর ভালোবেসে জড়িয়ে দিয়েছে। আর আমি আল্লাহ পাক আবু বকরের ব্যাপারে কুদরতি হাতে আমার হাবিবের নামের পাশে আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিয়েছে। আর একটু জোরে বলে, নবীর পাশে নাম আবু বকরের নাম লিখেছেন কে? আল্লাহ। তার কুদরতি হাতে আল্লাহ লিখেছে। তুমি পারলে না আমার হাবিবের নামটা মুছে দিতে, আর আমি কি করে পারি আবু বকর তোমার নামটা আমার হাবিবের পাশ থেকে সরাতে? কি হবে না? সুবহানাল্লাহ। এই আবু বকর এত ভালোবাসে নবীকে, তাই মরণের পরেও নবীর পাশে আছে, শত সময় নবীর পাশে পাশে। আম্মা জান, জি আমি গরম দুধ খাবো না মা। কেন? আমার নবীকে 3 দিন দেখিনি মা, আমার নবীকে খুব ভালোবাসি, আমার নবীকে দেখবো, তারপরে গরম দুধ পান করবো। যদি বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে, নবীকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আবু বকর আজ 3টা দিন বেহুশ হয়েছিলেন। একটু স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। আবু বকরকে 1 গ্লাস গরম দুধ দেওয়া হয়, আবু বকর খায় না। আপনাকে না দেখা পর্যন্ত আবু বকর কিছুই খাবে না। আমার নবী পাক এই কথাটা শুনে টুক 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 করে নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। হযরত আবু বকর ওই সময়তে দূরের দিকে তাকিয়ে থাকে, ওই যে আমার নবী পাক হেঁটে হেঁটে আবু বকরের দিকে আসে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে দেখে ওই সময় দাঁড়িয়ে নবী পাককে দেখে নবীর কদম দুখানা জড়িয়ে ধরেছে, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার চাঁদ মুখখানা দেখার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। হবে না? আপনাকে দেখার সাথে সাথে আমি আবু বকর আমার দুর্বল শরীর সবল হয়ে গেছে। জোরে বলো। মোহাম্মদ দেখেছেন, ভালোবাসা দেখেছেন নবীর সাথে। আমরা এত নবীকে ভালোবাসি, কিছুই নাই, মুখে 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 মুখে, কাজে নয়। সেই রসুলের সাথে কলেমা জিজ্ঞার করছি, তাও আসতে। এই কলেমার দাম আছে না নাই? একটু জোরে বলো। আছে না? কিরাম আছে, কিরাম দাম। আল্লাহ নবী বললেন, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবীরা, যা শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। হবে না? চাই শেষ বাক্য কলেমা নসিব হোক, চায় না?
আপনিও চান আমিও চাই আল্লাহ মরণের সময় জুমার রাতে ইমানি হালাতে নবীর কলেমাটা মুখ থেকে জানি করে আল্লাহ মৌত দিও। এটা সবাই চায়, কেন এই মৌত যদি হয়, এই মৌতের অনেক দাম আছে। কিসের দাম? কলেমা। আল্লাহ রসূল বলেছেন, তোমার একটা বাচ্চা ছোট বাচ্চা ও যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এই বাচ্চা যত দিন যায়, যত মাস যায়, যত বছর যায়, কথা বলতে শেখে। এই বাচ্চা যখন কথা বলতে শেখে, মায়েরা কত কি শেখায়, বলো এটা তোমার আব্বু, এটা মা, এটা দাদা, এটা দাদি, এটা তোমার খালামা, বলো এটা তোমার ভাই, শেখায় না বাচ্চা? আহা, আল্লাহ রসূল বলেছেন, তোমার বাচ্চার দুনিয়ার সব শিক্ষা দেওয়ার আগে যদি এই শিক্ষাটা দিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাচ্চা যদি প্রথমেই কলেমা শেখে আর সঠিকভাবে যদি চলে, মরণের সময় ওই কলেমা জারি হয়ে যাবে। বলেন আর যে প্রথম কলেমা শিখবে ওর চলাটা আলাদা হবে, কেন ওর ভিতরে প্রথমেই নবীর কলেমা ঢুকে গেছে। কত পাওয়ার কলেমা! সেই কালমা পাল্টাওয়ালা আমরা। আবু জেহেল ঘরেতে বসে আছে, আর এমন সময় ভিক্ষুক আবু জেহেলের কাছে গিয়েছে। আবু জেহেল, শোনো কি হয়েছে? বলছে, আমি আজ 3 দিন ক্ষুধার্ত। তা কি হয়েছে? বেঈমান তো, সারা বেঈমান তো, টাটকা বেঈমান। বলছে, আমি আজ 3 দিন ক্ষুধার্ত। ভিক্ষুক গিয়ে বলছে, ক্ষুধার্ততে কি হয়েছে? বলছে, আমাকে কিছু খেতে দেবেন, আমাকে কিছু দেবেন? আর আবু জেহেল বলছে, না, আমি তো কারো দেই না, যে দেয় সে খাবার ভিতরে আছে। বলছে, তাই যাও। আবু জেহেল জানে খাবার ভিতরে কি আছে, এটা জানে। ওই ভিক্ষুক ছুটে গিয়ে দেখছেন এই খাবার ভিতরে যিনি আছে তিনি শুধু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার জিকির করছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ওই ভিক্ষুক চলে গেছে খাবার ভিতরে, সাইদিকে হাত দিচ্ছে, কে আছো এই খাবার ভিতরে? আহা, খোদা তো 3 দিন নবী পাকের জামাত আসে আলী কাররামাল্লাহু ওয়াজহু খাবার ভিতর থেকে পার হলেন। আমি আজ 3 দিন খোদার জ্বালায় সহ্য না করতে পেরে খাবার ভিতরে নবীর কলেমার জিকিরে মশগুল। আহা, হাসান খোদার তো, হোসাইন খোদার তো, ফাতেমা খোদার তো, আলী খোদার তো। তুমি আসলে এই ভিক্ষুক এসে বলছে, আমি এসেছি আপনার কাছে কিছু সাহায্য নিতে। বলছে, আমি 3 দিন নিজেই ক্ষুধার্ত। বলছে, শোনেন, আমি জানতাম, আমি গিয়েছিলাম আবু জেহেলের কাছে, ও বেঈমান আপনার কাছে আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, কার কাছে? বলছে, আবু জেহেলের কাছে। যেই শুনেছে আবু জেহেলের কাছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছে, দাঁড়িয়ে যাও, আমি তোমাকে কিছু দিতে চাই। জোরে বলেন, কাছে কিছু আছে? আলীর কাছে কিছু আছে? তবু কি দেবে? 3 দিন খাই দিছে। বেঈমানের কথা শুনিস না? আবু জেহেল নবীর দুশমন, ওর কথা শুনেই বলতেছ দাঁড়াও। যেই দাঁড়িয়েছে, কি নেবে? আহা, আপনি আমাকে কি দেবেন? বলছে, তোমার হাতটা পাতো। ওই ভিক্ষুক হাতটা পাতলেন। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরত আলী ওই সময়তে আমার নবী পাকে কলেমা শুনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর হাতে ফুক দিয়ে দিলে। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কলেমা শুনি পাওয়ার আছে কিনা দেখেন। এই কলেমার পাওয়ার কত! যে কলেমা আপনি পড়েছেন, আমি পড়েছি, ফুক দিয়ে যান, হাতের পুষ্টিটা বাঁধো। ঠিক বুঝতে পারছি। বলছে, ভিক্ষুক তোমার হাতের পুষ্টিটা বাঁধো তো। ওই ভিক্ষুক হাতের পুষ্টিটা বেঁধে নিয়েছেন। আহা, বলছে, যাও, প্রত্যন্ত তুমি খুলবে না। যে বেঈমান আবু জেহেল পাঠিয়েছে, আবু জেহেলের সম্পর্কে গিয়েই খুলবে। চলে বলুন, খুলে হবে না? চললে যাচ্ছে কোথায়? ওই ভিক্ষুক আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আবু জেহেল তার সৈন্যদেরকে নিয়ে সব বসে আছে। আবু জেহেল দেখতে পেয়েছে। ওই ভিক্ষুক, কোথায় যাও? এদিকে এসো। বলছে, তোমার কাছে বলেছিলাম যে চাওয়া, তুমি তো দাওনি। বলছে, সে তো জানি, তোকে তো পাঠিয়েছিলাম
তোকে কিছু দেয়নি, কাবার ভিতরে যে ছিল বলে তুই ইচ্ছা করেই পাঠিয়েছিস। ও নিজেই 3 দিন খোদাত্ত নবী জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে, জোরে বলবো। তবে সৌদ দেওয়ার মতো কিছু ছিল না। আমি বলছি পাঠিয়েছে আবু জেহেল, যেই তোর কথা শুনেছে আমাকে এই মুহূর্তেই দান করিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? তবে কি দিল? বলছে আমার এই হাতে আছে, এই মুষ্টিতে আছে, কোথাও খুলতে মানা করেছে, তোর সামনেই খুলতে বলেছে। বলছে কি দিল? বলছে সঙ্গে। বলছে হ্যাঁ। ওই সময় ওই ভিক্ষু বলেছিলে, এই বেঈমানরা বলে শুনে যে মুহাম্মাদের চির দুশমন তুই, যে মুহাম্মাদের শত্রু তুই করিস, ওই মুহাম্মাদের নামের কলেমা জিকির একটা বার করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার হাতেতে ফুক দিয়ে দিয়েছে। আর বলেছে ওর সামনে খুলতে। শত শত বেঈমানেরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। দেখি তো কি এমন এই কলেমার পাওয়ার। কলেমার পাওয়ার আছে না নাই? একটু জোরে বলো। আহা, ওই কলেমা তো আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত পড়বেন ভিতরের সব জং জাম যা আছে গোনা সব ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়িনি তো? আহা, সবাই দেখতে চায়, দেখে হাতের থেকে কি পার হয়। আবু জেহেলের সামনে সব ঘিরে আছে। ওই ভিক্ষুক এবার হাতের মুষ্টিটা খুলতে বলছে। আবু জেহেল ওই ভিক্ষুকা দেরি না করে হাতের মুষ্টিটা যেই খুললে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাকের কলেমার উসিলায় ওই ভিক্ষুকের হাতে একটা সোনার তামা বেড়ে গেছে। আস্তে করে হবে না? মধ্যমপুরের লোক সব আস্তে করলে জোরে হয় নাকি? তাহলে একটু জোরে বলে দেখি, একটু জোরে বলেন তো। ঠিক বলে সব জায়গায় কমে যাচ্ছে। আস্তে বলি জোরে হচ্ছে, আর জোরে বলি আস্তে হচ্ছে। তাহলে জোরে আর আস্তে সব মিলিয়ে বলে সুবহানাল্লাহ। শীতের সময় তো গা গরম না হলে খুব বিপদ, একটু চাঙ্গা থাকতে গেলে। আর এদিকে আল্লাহ খারে সব তাবারুক রেডি। এবারে আসবে। আমি আর কি বক্তা, আমি আর কি বক্তা, বক্তা তো হলো তাবারুক, ঠিক নাকি? একটুখানি যা জায়গায় আছে একটু হয়ে যাবে, চিন্তা নেই। ওই জন্য এই কলেমার জিকির একটু চাওয়ালে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে ঘরের বাতি, কলেমা যা নাই কো গতি, পড়ো কালেমা দিবারাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আম্মা জানেরা, বোন জানেরা, বিদায় নেব, চলে যাব। তবে সামনে আসছে মাহে রমজান, আসছে না? ফাল্গুন মাসের শেষে 28 ফাল্গুন সম্ভব না, তার আগে কি পয়লা রোজা। যতটা জানা যাচ্ছে এসে যাচ্ছে রোজা।
এই রোজা রাখবে। রোজা রাখতে হবে না বাবা? রমজান মাসের একটা বরকত আছে না? একটু জোরে বলেন, কি বরকত? খাবার হ্যাঁ? এক শ্রেণীর মুসলমানদের পাবলিক এরা বলতে হুজুর রোজার মাসে কি ডবল খিদে পায়। কত বড় বেঈমান না এই কথা বলে। রোজা আসলে নাকি ডবল খিদে হয়। হ্যাঁ, রমজান মাস এমন একটি মাস যে মাসে ইবলিস শয়তানকে পর্যন্ত বেঁধে রাখে। যদি হবে না সুবহানাল্লাহ। শয়তান যদি বাধা পড়ে তাহলে তো আর ধোঁকা মারতে পারবে না। তো ধোঁকা মারতেছ না তো রোজা রাখতেছ না কেন? হ্যাঁ, কি করে হয়? এই একটা পাকা যখন চলে, বলেন তো, একটা পাকা যখন চলে সাথে সাথে যদি একটা ওই পাকা চলছে দ্রুত গতিতে, ওই মুহূর্তে যদি সুইচটা বন্ধ করে দেন, বলেন তো সাথে সাথে ওই মুহূর্তেই ওই পাকাটা কি বন্ধ হয়? তখন একটা গতি থাকে, থাকতে 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 হয় না? হ্যাঁ, ইংলিশ 11 মাস যে ভোগা ভোগন দিয়েছে, যে গরম ঘুরিয়েছে, এই এক মাসে বাধা পড়ে গেছে, মানে সুইচ বন্ধ, কিন্তু এসে ঘুরতেছে। গতি হচ্ছে, গতি কি রোজা হচ্ছে না? রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে একটা রোজা রাখলে আল্লাহ তাআলা আমলনামায় 10টি রোজা রাখা সওয়াব লিখে দেয়। চলে আর একটু জোরে হবে না? একটা রোজা রাখলে যদি 10টা হয় তো 30টা রাখলে কত হবে? 300 রোজা রাখা সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস বরকতের মাস। আহা, সামনে আসছে বাবা, রোজা রাখবে। আল্লাহ কোরআন বলেছে বান্দা তোদের জন্য রোজাকে ফরজ করে তুলেছে। একটি হলো ইফতারি আর একটি হলো কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে দিদার। জোরে বলুন, রোজাদারে দুটি খুশি। কটি বাবা? দুটি। একটি হলো ইফতারি, ইফতারি, আর একটি হলো আল্লাহর সঙ্গে দিদার। কবে? রোজা শরীর প্রাণ ধরে কিয়ামতের দিনে। আল্লাহ রোজাদারকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, এত প্যার করে। আহা, রমজান শরীফের পরের একটি মাস আছে, ওই মাসে 6টি রোজা আছে। কেউ যদি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখে আল্লাহ তার আমলনামায় 60টি রোজা রাখা সওয়াব লিখে দেয়। জোরে বলেন আহা, 30 প্লাস 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক এই বান্দার আমলনামায় 1 বছর রোজা রাখা সওয়াব লিখে দেয়। জোরে বলেন 30 প্লাস 6 36টা রোজা। রমজানের 30টা আর তার পরের মাসে 6টা। আহা, রাখবেন 1 বছর রোজা রাখা সওয়াব লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কদিনে 1 বছর হয় বাবা? 365 দিনে। তাই এদিকে তো 300 আর ওদিকে 60টা, 360 হলো 5 আর 2 মাসে একটু কম আছে। কম না, বছরে 5 দিন রোজা রাখা হারাম। হ্যাঁ হ্যাঁ, কদিন বাবা? 5 দিন। 5 দিন। 2 ঈদ রোজা রাখা যায়? এই ঈদের দিন কেউ রোজা রাখে? আর কুরবানি ঈদের পরে 3 দিন, 2 ঈদ আর কুরবানি ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। আর সব দিন আপনি রোজা রাখতে পারেন সারা বছর। এই 36টা রোজা রাখবেন, ইনশাআল্লাহ 1 বছর রোজা রাখা সওয়াব লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী সারা বছর রোজা করতেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম। আর আল্লাহ পাক ফেরেশতা মারফত এই জান্নাতি ইফতারি প্যাকেট করে, একদম জান্নাত থেকে প্যাকেট করে ফেরেশতা মারফত নবী ইদ্রিসের কাছে পৌঁছে দিতেন। যেটা হলো সুবহানাল্লাহ। ফেরেশতা আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আপনার নবী ইদ্রিসের প্রতি আপনি খুশি না? বলছে হ্যাঁ। বলছে উনি সারা বছর রোজা রাখেন, আমিও খুশি। তো বলছে হ্যাঁ, খুশি তো হতে হবে। তা আল্লাহ আপনার কাছে একটা দাবি করবো। তো বলছে কি দাবি? বলছে আপনার নবী ইদ্রিসের সঙ্গে আমি একটু বন্ধুত্ব করবো। জোরে হবে না? বন্ধু করবে? বন্ধু করে না, বন্ধু পাতায়, দোস্ত পাতায়। তুমি যে আমি বন্ধুত্ব করবো, তো বন্ধুত্ব করবে আমার নবীর কাছে যা। নবী যদি বলে হবে, আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন। আজরাইলের কাজ, এই ফেরেশতা আজরাইল করে কি? জোরে বলো। ও যখন আসে নিয়ে পালাবে না? হ্যাঁ, ওর কাজ। বিখ্যাত ফেরেশতা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। জিবরাইলের কাজ নবীদের কাছে ওহী নিয়ে আসা। এক একটা ফেরেশতার আল্লাহ এক এক রকম দায়িত্ব দিয়েছেন। মিকাইল পানি বর্ষণ, ইসরাফিল রেডি হয়ে আছে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালা। সেদিন আল্লাহ বলে ইসরাফিল সিংহায় ফুৎকার করো, ফুৎকার
শুরু হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠবে, পাহাড় তুলোর মতো উঠবে, সাগর মহাসাগর খাল নদী সব ভরাট হয়ে যাবে, গোটা পৃথিবীটা একদম সমান হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আর হাজিরা যায় আরাফাতের ময়দান, ওই আরাফাতের ময়দানকে আল্লাহ এত বড় করবে, এত বড় আরাফাতের ময়দানটাই আল্লাহ কিয়ামতের ময়দান করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ নেই, সবাই মারা গেছে। আহা, গোটা পৃথিবীটা আল্লাহ পাক 1000 বছর স্তব্ধ করে দেবে, দুই মোচে ভারী বর্ষণ দিয়ে পৃথিবীটা সাফ করে দেবে। আল্লাহ পাকের ইশারায় আবার 4 জন ফেরেশতাকে আল্লাহ জীবিত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আবার জীবিত করবে। আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে বলে, জিবরাইল জমিনে যাও। কেন? সর্বপ্রথম আজকের দিনে আমার কবর থেকে আমার হাবিবকে তোলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ নেই পৃথিবীতে, প্রথম কাকে তুলবে? আমার হাবিবকে, আমার দোস্তকে আগে তোলো। জিবরাইল যাও। ফেরেশতা জিবরাইল জমিনে আসে, এসে আল্লাহর কাছে আবার চলে যাবে। আল্লাহ, কি হয়েছে? আপনার হাবিব কোথায় শুয়ে আছে? মদিনায়। কোথায় শুয়ে আছে? আল্লাহ, গোটা পৃথিবীটা তো সমান, গোটা পৃথিবীটা তো সমান, ফাঁকা মাঠ আর মাঠ, ময়দান আর ময়দান। আল্লাহ, আপনার হাবিব কোথায় শুয়ে আছে কিছু তো খুঁজে পাচ্ছি না, আপনি বলেন কোথায় গেলে পাবো? আমার আল্লাহ পাক ওই সময় কি বললেন? আজরাইল যাও। কোথায় যাবে? জমিনে যাও। আবার যাও। আল্লাহ গেলাম, জমিনে গিয়ে দেখবে, আসমানের দিকে তাকাবে, আসমান থেকে যেখানে একটা নূর জমিনে পড়ছে, ওইখানেই আমার হাবিব শুয়ে আছে। আহা, ফেরেশতা জিবরাইল ওই সময় চলে আসলেন জমিনে দেশে, দেখছে ওই যে আসমান থেকে একটা নূর জমিনে পড়ে, এখানেই যে আমার নবী শুয়ে আছে। জিবরাইল এবার ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার কাছে এসেছি, আপনি একটা বার উঠে পড়ুন। আল্লাহ নবীকে ডাকে, নবী আবার উঠে না। জিবরাইল চলে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিবকে ডেকেছি, আপনার হাবিব তো ওঠে না। জিবরাইল কি বলে ডেকেছো? আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডেকেছি, রাসূলুল্লাহ বলে ডেকেছি, আপনার হাবিব তো ওঠে না। আল্লাহ পাক এই সময় বললেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবকে এবারে গিয়ে ডাকো, ইয়া সাফিয়াল মুজনাবিন, এই গিয়ে বলে ডাকো, আমার হাবিব উঠে যাবে। ফেরেশতা জিবরাইল জমিনে দেশে আমার নবী পাকে রওজার কিনারাতে এসে আল্লাহ নবীকে ডাক দেয়, ইয়া সাফিয়াল মুজনাবিন, হুজুর আপনি উঠে পড়ুন। সাথে সাথে আল্লাহ নবী রওজাটা দুটো ভাগ হয়ে যায়। ফেরেশতা জিবরাইল নবীকে ডাকে, হুজুর উঠুন। নবী পাক ওই সময় রওজার ভিতর থেকে আওয়াজ দিতে থাকে, ও ভাই জিবরাইল, আমার উম্মতেরা কোথায়? আমার উম্মতকে জান্নাত দিয়ে আমি রাসূলুল্লাহকে ডাকবো। আমি নবী পাক, জিবরাইল বলো না, আমার উম্মত কোথায়? আমার উম্মতকে কোথায় রেখেছো? আমার উম্মতকে জাহান্নামে দিয়ে তুমি আমাকে ডাকতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত শুরু হয়েছে, আপনাকে সর্বপ্রথম রওজা থেকে তোলা হচ্ছে।
আমরা নবীকে বলতে পারি আর রাসূল আমাদের কথা ভুলে নি বাবা। আল্লাহ রাসূল উঠে দেখছে গোটা পৃথিবীটা ফাঁকা ময়দান আর ময়দান। জিবরাইল আমার উম্মতকে জাহান্নামে দিয়ে তুমি তোমাকে ডাকছো, আমার উম্মত কোথায় আগে বলো, তারপর আমি নবী উঠবো। যে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না। আজরাইলের কাজ হলো রূহ কবজা করা, জিবরাইলের কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা, ইসরাফিলের কাজ হলো সিংহায় টুটকাট করা। আর সেই আজরাইল যে রূহ কবজা করে সে বলছে আমি নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্ব করব। এসেছে নবী ইদ্রিসের কাছে। নবী ইদ্রিস বলছে ভাই কি হয়েছে, আমার সময় হয়ে গেছে। বলতেছ না না আপনার রূহ নিতে আসেনি, এই এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করবো। তাই যদি হবে না আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? হ্যাঁ আপনি সারা বছর রোজা রাখেন না, এই জন্য বলছে বন্ধুত্ব করতে গেলে তো আমার 3টে শর্ত আছে, যদি মানতে পারেন বন্ধুত্ব হবে। তো কি শর্ত? বলছে প্রথম নম্বর শর্ত আমার রুহটাকে নিতে হবে, সাথে সাথেই রুহটা আবার ফিরিয়ে দিতে হবে। মানে আমি মারা যাব, রুহ ফিরিয়ে দিলে আবার জীবিত হয়ে যাব। যদি হবে না সুবহানাল্লাহ। হচ্ছে দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ জাহান্নামটাকে আমাকে দেখাতে হবে, আমি একটু জাহান্নামটা দেখবো। বলছে ঠিক আছে। আর তৃতীয় নম্বর শর্ত আমাকে একটু জান্নাতটাকেও দেখাতে হবে। জোরে বলো। বলছে হ্যাঁ আমি 3টে শর্ত মেনে নিয়েছি। তো বলছে নাও। প্রথম নম্বর শর্ত রূহ কবজ করা, মানে মারা যাবে। আজরাইল নবী ইদ্রিসের রূহটাকে কবজ করলেন। যেই কবজ করেছে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে নবী ইদ্রিস মারা গেছে। আবার সাথে সাথে রূহটা ফিরিয়ে দিয়েছে, জীবিত হয়ে গেছে। জোরে বলো ভাই আমার সঙ্গে বন্ধুত্ব করে। বলছে কেন? এটা 1 নম্বর হলো, এখনো বাকি আছে কটা? দুটো। বলছে আমাকে একটু জাহান্নামাটা ঘোরাও, জাহান্নামায় যেতে হবে। ফেরেশতা আজরাইল জাহান্নামার দরওয়াজার সামনে গিয়ে বলছে হে মালিক ফেরেশতা, জাহান্নামার দরওয়াজাটা খুলে দে। আল্লাহ নবী ইদ্রিস এসেছে, জাহান্নামটা একটু ঘুরে ঘুরে দেখবে। জোরে হবে না। নবী ইদ্রিস জাহান্নামের ভিতরে ঢুকে গেছে, গোটা জাহান্নামটা ঘুরে ঘুরে দেখছে। জাহান্নামের আগুন নবী ইদ্রিসের গায়ের একটা লোমও পড়ায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে পার হলে ভাই আমার সঙ্গে বন্ধুত্ব করেন? বুঝছেন না এখনো বাকি আছে কটা? এই একটা শর্ত। কি সেটা? আমাকে একটু জান্নাত থেকে পরিদর্শন করাতে হবে, জান্নাতটা দেখবো তারপর বন্ধুত্ব করবো। তাই ঠিক আছে, তুমি যখন জান্নাতে যাবে চলো। ফেরেশতা আজরাইল ওই সময় জান্নাতের দরওয়াজার কাছে চলে গেছে। হ্যাঁ জান্নাতি ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা, জান্নাতের দরওয়াজাটা খোলো। আল্লাহ নবী ইদ্রিস এসেছে, একটু জান্নাতটা দেখবে। যদি বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে যাচ্ছে নবী ইদ্রিস। আর এই সময় আজরাইল বলছে ভাই দেরি যেন করবেন না, তাড়াতাড়ি আসবেন, বন্ধুত্ব হবে। ঢুকে গেছেন, জান্নাত থেকে ঘুরে ঘুরে দেখছে। ঘন্টা কি ঘন্টা পার হয়ে যায়, নবী ইদ্রিস জান্নাত থেকে আর পার হচ্ছে না। যদি হবে না সুবহানাল্লাহ। ভাই নবী ইদ্রিস আমি আজরাইল আপনার অপেক্ষাতে আছি, আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। আপনি ফিরে আসেন। ওই সময় নবী ইদ্রিস জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেন, ও ফেরেশতা আজরাইল, আল্লাহ পাক কোরআনে বলেছে এই পৃথিবীটা ছেড়ে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। তুমি তো আমার রূহটা নিয়েছো, আবার তুমি আমার রূহটা ফিরিয়ে দিয়েছো। আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবে না আমি আল্লাহ ওদেরকে জাহান্নামে জ্বালাবো। তুমি তো আমার জাহান্নামে ঘুরিয়েছো, জাহান্নামের আগুন আমার গায়ে স্পর্শ করে না। ইবাদত করেছি কি না করেছি আমার আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ পাক কোরআনে বলেছে যে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতে ভিতরে প্রবেশ করাবো, ওদেরকে আর জান্নাত থেকে বার করবো না। হবে না? আমি ইবাদত করেছি কি না করেছি আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে শুনে নাও, আমি জান্নাতে ঢুকে গেছি আর বার হবো না।
যদি বলে আল্লাহ বলে আজরাইল কি হলো, আল্লাহর বার হচ্ছে না যে? আর হবে না, হবে না, খাটবে না। আমার নবী ইদ্রিস গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতেই রেখে দিলাম। জোরে বলুন আর একটু জোরে হবে না? সেই রোজা আমরা করতে চাই না খোকা। আব্বা যুবক ভাইরা রমজানে রোজা রাখুন, ফিরে আসে, খুব কষ্ট হচ্ছে। আল্লাহ আবার সেদিন দিনে আলাপ আলোচনা হবে, দোয়া হবে। আসেন দোয়ার আগে সালাতু সালাম পড়ি।